আজকে অনেক দিন পর রান্না করব সর্ষে ইলিশ। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো সবাই বলো আগে। আশা করব সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো অনেক দিন পর রান্না করব এই সর্ষে ইলিশ। তো ইলিশ মাছের আঁচটা আমি একটা চামচের সাহায্যে তুলে নিব। মাছগুলো প্রায় অনেক দিন আগেই এনে ফ্রিজে রেখেছিলাম, একটু বৃষ্টি পড়লে যেন সর্ষে ইলিশটা খেতে পারি সেরকম একটা প্ল্যান ছিল। তো আজকে অনেক বৃষ্টি পড়ছে বাইরে, তো আজকে ভাবলাম যে এগুলো রান্না করেই ফেলি। তো এই যে দেখো, মাছগুলো আমি আইস ছেড়ে নিয়েছি। এবার আমার শাশুড়ি মাকে দিব একটু পিস করে নেওয়ার জন্য। এদিকে আমি এই সর্ষেটা বেটে নিব। সর্ষের সাথে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একদম আমিষ করে বেটে নিব সর্ষেগুলো। এই যে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি মা মাছটা পিস করে নিয়ে আসছে, ভালো করে ধুয়ে নিয়েছে। তো এবার আমি রান্না করতে বসিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। বিশ্বাস করো, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যখন আমি সর্ষেটা বাটছিলাম। একদম সত্যিকারের সর্ষের ফ্লেভারটা আমি আজকের ইলিশ মাছে পেয়েছি। তো যাই হোক, আরও হচ্ছে সর্ষের তেল। তো তেলে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। তো দিয়ে কিছুটা বাটা পেঁয়াজ বাটা দিলাম, এরপরে জিরে বাটা দিলাম। জিরে বাটাটা দিলে ফ্লেভারটা আরও খুব ভালো আসে। সামান্য পরিমাণ আদা বাটাও আমি দিয়েছি। এবার তেলের মধ্যে সবগুলো পেঁয়াজ রসুনকে ভালো করে কষিয়ে নিব। এরপরে আমি হলুদ আর মরিচটা অ্যাড করে দিব। তো তেলের মধ্যে আমার পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি মরিচের গুঁড়াটা একদম হালকা দিয়েছি, একটু কালার আসলেই ভালো লাগে তাই দিয়েছি, না হয় দিতাম না। তো এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। সরি, এর মধ্যে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, আমি পরে লবণটা অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার তেলটা দেখতে পেয়েছো বেশি উঠছে। এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিব। মাথা আমি একটাই দিয়েছি, মাথা খাওয়ার মতো তেমন কেউ নেই। তারপরেও যদি কেউ শখ করে খায় তো সেক্ষেত্রে আমি একটা মাথাই দিয়েছি, আর একটা মাথা আমি রেখে দিয়েছিলাম যে কোনো সবজি বা কচু শাক দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে আমার মাছটা দিয়ে হালকা আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিলাম। একটু ফুটে আসলে আমি সর্ষেটা দিয়ে নামিয়ে নেব। ইলিশ মাছ একটু বেশি সিদ্ধ করতে হয় না, হালকা ব্লক উঠলেই যেন মাছটা হয়ে যায়। এর মধ্যে আমি উপর থেকে 2-3টা কাঁচামরিচ একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তো আমার দেখতে পাচ্ছ মাছটা আমার ফুটে আসছে। এর মধ্যে সর্ষেটা দিয়ে আমি একটু ভালো করে আবারও ব্লক তুলে নিব। এই যে দেখুন কত সুন্দর একটা কালার। এই যে আমার ফাইনালি সর্ষে ইলিশটা রান্না হয়ে গিয়েছে। বিশ্বাস করো, খেতে এতটা টেস্ট ছিল মাছটা বলার বাহিরে। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।